আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইএলটিএস এর মৌলিক বিষয়গুলো। আমি যদি মেইন ফোকাস যদি বলি, সেক্ষেত্রে আমরা চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে বিষয়টি হচ্ছে আইএলটিএস কি, হোয়াট ইজ আইএলটিএস এন্ড আইএলটিএস কত প্রকার, হাউ মেনি কাইন্ডস অফ আইএলটিএস, and third one is IELTS কেন প্রয়োজন, why IELTS is very important, and finally যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে why IELTS is very important in nursing professions, মানে আমাদের নার্সিং প্রফেশনে আইএলটিএসটা কেন খুবই খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করি আমরা। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আইএলটিএস কি। আমরা জানি আইএলটিএস হচ্ছে IELTS, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটাকে যদি আমি ওয়ার্ডটাকে যদি একটু ব্রেকডাউন করি তাহলে আপনারা বুঝতে পারবেন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, ইংলিশ মানে ইংরেজি, ল্যাঙ্গুয়েজ ভাষা, টেস্টিং পর্যবেক্ষণ করার যে সিস্টেম, যে প্রক্রিয়া, সেটাকে বলে থাকে আইএলটিএস। এখন দেখেন যে এই যে আইএলটিএস এটা একটা এক্সাম, ঠিক আছে। এটার এটা এই এক্সামটা কেন দিতে হয় আমাদেরকে? এই এক্সামটা এই জন্য দিতে হয়, ফর এক্সাম্পল আমরা সাধারণত যে দেশে বসবাস করি বাংলাদেশ, আমাদের দেশে আমাদের যে নেটিভ যে ল্যাঙ্গুয়েজ আমাদের দেশে বাঙালি, বাংলা, ওকে। সো আমরা যখন কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে অথবা ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে আমরা যখন মুভ করব, তখন আমরা ওই ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গিয়ে আমরা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে দক্ষতা রয়েছে কিনা, আমরা আমরা যোগ্য কিনা, সেটা আসলে আমরা প্রমাণ করতে হয়। সেই জন্য এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং যে সিস্টেমটা ইন্টারন্যাশনালি, এটা একটা অ্যাকসেপ্টেড একটা টেস্ট, যে টেস্টের মাধ্যমে আপনি যখন একটা নির্দিষ্ট পরিমাণ স্কোর অর্জন করতে পারবেন, তখন বিশ্বের উন্নত দেশে ইউরোপিয়ান এবং নন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, যেই কান্ট্রিগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি, সেই ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনি এলিজিবল হিসাবে আপনি গণ্য হবেন। দ্যাট মিনস আপনি সেই ইংরেজি ভাষাটা যথাযথভাবে দক্ষ এবং কি আপনি ইংরেজি ভাষা শুদ্ধভাবে পড়তে, লিখতে, বলতে এবং কি শুনতে পারেন। সেই জন্য এই আইএলটিএস এক্সামটা দিতে হয়। এখন যদি আমাদের যে সেকেন্ড কোশ্চেন, যেটা হচ্ছে আইএলটিএস কত প্রকার, আমরা প্রশ্ন করে থাকি অনেকে আইএলটিএস সাধারণত কত প্রকার হয়ে থাকে। সো বেসিক্যালি আইএলটিএস আমরা যদি ধারণা করি বা ভাগ করি, সেটা হচ্ছে আইএলটিএস দুই প্রকার। একটা হচ্ছে একাডেমিক আইএলটিএস এন্ড সেকেন্ড ওয়ান ইজ জেনারেল ট্রেনিং, আইএলটিএস জেনারেল ট্রেনিং, ওকে। এখন একাডেমিক আইএলটিএস এন্ড আইএলটিএস জেনারেল ট্রেনিং, একাডেমিক আইএলটিএস কি এবং আইএলটিএস জেনারেল ট্রেনিং কি, এই দুইটাতে একটু ডিফারেন্ট রয়েছে এবং কি দুইটার পারপাস একটু ভিন্ন রয়েছে। একাডেমিক বুঝতেই পারছি আমরা, যেখানে শিক্ষা অথবা একাডেমিক যে কারিকুলাম বা শিক্ষাগত যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আইএলটিএস একাডেমিক। এখন যদি একটু ইন ডিটেলস বলি, আইএলটিএস একাডেমিক যে এক্সামটা, আইএলটিএস এক্সামটা এটা কারা দিব বা এটার জন্য কারা প্রিপারেশন নিব? আমাদের নার্সিং প্রফেশনের অথবা সারা বিশ্বের যে কোনো প্রফেশনের হোক, যে কোনো সাবজেক্ট থেকে সে পড়াশোনা কমপ্লিট করা থাকুক, কেউ যদি তার ডিসিপ্লিন থেকে উন্নত বিশ্বে ইংলিশ ভাষাভাষী দেশে যদি স্টাডি পারপাসে যদি কেউ যেতে চায়, তাহলে তাকে আইএলটিএস একাডেমিক এক্সাম দিতে হবে। দ্যাট মিনস ইউরোপিয়ান কোন কান্ট্রিতে অথবা নন ইউরোপিয়ান কান্ট্রিতে, ফর এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, কেউ যদি ইউকে তে পড়াশোনা করতে চায়, তাহলে ইউকে এর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস তারা কি চায়, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লেভেলটা দেখতে চায়। দিস ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্টস টু গেট অ্যাডমিশন, ওকে। সো তারা প্রথমেই একটা সাবজেক্টের রিকোয়ারমেন্টস হিসেবে দেখতে চায় তার আইএলটিএস একাডেমিক রয়েছে কিনা, মানে কি, যে তার ইংরেজি ভাষার দক্ষতা কতটুকু রয়েছে। সে বাংলা ভাষা থেকে আমাদের দেশে পড়তে আসলে তার যে ইংরেজি ভাষার দক্ষতা রয়েছে, লেখা পড়া এবং কি বলা এবং কি শোনা, সেটা তার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস অনুযায়ী যোগ্য কিনা। যদি এলিজিবল হয়, ওকে, ইউ আর ওয়েলকাম এন্ড you will get an offer letter from this universities. So this is IELTS academic test and IELTS general test বা IELTS general training, এটা কাদের জন্য? এখন দেখেন, যদি আমাদের নার্সিং প্রফেশন নিয়ে বলি অথবা যে কোনো প্রফেশন থেকে বলি, ইঞ্জিনিয়ার হতে পারে, নার্সিং হতে পারে, ডেন্টিস্ট, ডক্টর, যে কোনো একটা প্রফেশন থেকে কেউ যদি ইউরোপিয়ান ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে ওয়ার্ক পারমিট নিয়ে জব পারপাসে যদি কেউ যদি যেতে চায়, সেক্ষেত্রে তাকে আইএলটিএস জেনারেল ট্রেনিং দিতে হবে। দ্যাট মিনস এক দেশের আপনি একটা স্কিল দক্ষ জনশক্তি অন্য ইংলিশ ভাষাভাষী দেশের যখন আপনি স্কিল মাইগ্রেশন করতে যাইবেন, স্কিল মাইগ্রেশন করতে চাইবেন, তখন আপনাকে আইএলটিএস জেনারেল ট্রেনিংটা দিতে হয়। তাহলে সারসংক্ষেপে যদি কথা বলি, আইএলটিএস জেনারেল ট্রেনিং কখন দিব? আইএলটিএস জেনারেল ট্রেনিং দিব হচ্ছে যখন আপনার ডিসিপ্লিন থেকে, আপনার প্রফেশন থেকে আপনি ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে ওয়ার্ক পারমিট নিয়ে, জব অফার নিয়ে আপনি যখন যেতে চাইবেন,
তখন তারা দেখবে যে আপনার ইংরেজি ভাষার দক্ষতা কতটুকু রয়েছে, তখনই আপনাকে তারা রিক্রুইট করবে। ঠিক আছে? এখন অনেকে প্রশ্ন করতে পারে, সব দেশে তো আইএলটিএস এই স্পিকিং বা আইএলটিএস টেস্ট লাগে না। হ্যাঁ, কিছু কিছু দেশে আইএলটিএস টেস্ট লাগে না। ফর এক্সাম্পল মিডল ইস্ট কান্ট্রিতে এখনো পর্যন্ত স্টিল আইএলটিএস ল্যাঙ্গুয়েজে তেমন কোনো রিকোয়ারমেন্টস নেই। বাট ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো, যেগুলো ইংরেজি ভাষাভাষী এবং ইংলিশ তাদের সেকেন্ড বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেই ভাষাভাষীগুলোতে আপনি আইএলটিএস অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়া আপনি প্রবেশ করতে পারেন না। আইদার ইট উইল বি আইএলটিএস একাডেমিক এডুকেশন পারপাস অর ইট উইল বি জব পারপাস। সো এবার যদি আমরা ফোর্থ অপশনে চলে আসি, সেটা হচ্ছে আমরা আমাদের স্পেশালি ফর নার্সিং প্রফেশন, আমাদের নার্সিং প্রফেশনে আইএলটিএসটা কেন খুব বেশি গুরুত্বপূর্ণ। মোস্ট সারপ্রাইজিংলি আমাদের এখন নার্সিং প্রফেশনে একটা ট্রেন্ড অথবা নার্সিং প্রফেশনে একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় খুব বেশি চালু হয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমরা আমাদের নার্সিং প্রফেশন থেকে আইদার হি কমপ্লিটেড ইন পোস্ট বেসিক অর ডিপ্লোমা ইন নার্সিং অর বিএসসি নার্সিং অর এমপিএইচ অর এমএসসি নার্সিং, হোয়াটএভার, যেই কোর্স করে থাকুক, আমাদের নার্সদের মধ্যেই একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে বাইরের দেশে বিদেশে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পড়তে যাওয়া। ঠিক আছে, পড়াশোনা করতে যাওয়া, হায়ার স্টাডিজ নেওয়া, টু গেট হায়ার স্টাডিজ। এবং কি আরেকটা সারপ্রাইজিং যে বিষয়টা দেখা যাচ্ছে যে এখন অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে সাধারণত নার্স রিক্রুইট করছে। আমরা জেনে থাকি সাধারণত যে ইউরোপিয়ান কান্ট্রিতে ফর এক্সাম্পল যারা অলরেডি ইউএসএ এনক্লেক্স এক্সাম পাস করেছেন, ফর এক্সাম্পল যারা এনক্লেক্স এক্সাম পাস করেছেন বাংলাদেশে, যারা বাংলাদেশে রয়েছেন, সবাইকে আমি আমার ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা এনক্লেক্স এক্সাম পাস করেছেন তাদেরও ইউএসএ আর এন এনক্লেক্স এক্সাম হয়েছেন ঠিক, কিন্তু আপনি ইউএসএ তে জব নিয়ে যেতে হলে আপনাকে সেই আইএলটিএস এক্সামিনেশন দিতে হবে, সেটা হবে আইএলটিএস জেনারেল ট্রেনিং। ওকে, দ্যাট মিনস আপনার ইংরেজি ভাষার দক্ষতা রয়েছে, আপনি ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলতে বলতে লিখতে পারেন, শুনতে পারেন। যখন আপনার এই এনক্লেক্স এক্সাম সার্টিফিকেট মানে আরএন লাইসেন্স এবং কি আপনার ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট আপনি যখন প্রমাণ করে শো করবেন, তখনই আপনি ওই দেশ থেকে আপনি স্কিল মাইগ্রেশন করে আপনি চলে যেতে পারবেন। সো এটাই বোঝা যাচ্ছে আমাদের দেশে এখন নার্সিং প্রফেশন থেকে শুধু এনক্লেক্স নয়, হোয়াট এভার, আপনি ইউকে তে যাবেন, ইউকে তে গেলে সিবিটি এক্সামিনেশন দিতে হবে, ওয়াস্কি পাস করতে হবে, সেখানেও আপনাকে ওইটি আইএলটিএস পিটি, দ্যাট মিনস আপনাকে বিভিন্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনাকে পাস করতে হবে এবং কি আপনাকে দক্ষতা দেখাতে হবে। সো নার্সিং প্রফেশনে শুধু স্কিল মাইগ্রেশন বা জব পারপাসের জন্য শুধু আইএলটিএস প্রয়োজনীয়তা নয়, পাশাপাশি নার্সিং প্রফেশনে আপনি যদি হায়ার স্টাডিজের জন্য আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনার ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে হবে। সেজন্য আইএলটিএস একটা খুবই একটা ইম্পর্টেন্ট এন্ড ক্রুশিয়াল বিষয়, যেটা নাকি আপনার ইংরেজি ভাষার দক্ষতাকে প্রমাণ করবে। সুতরাং all of students and senior staff nurse, those who are interested to go abroad for high studies or any others job permit or work permits, so this is the time to take preparation in IELTS examinations, because IELTS examination boost of your knowledge and skills and boost of your CVs. So don't be late, just hurry up. সো সুতরাং সবাই লেট না করে এখন থেকে আইএলটিএস এক্সামিনেশনের জন্য বা আইএলটিএস প্রিপারেশনের জন্য আপনারা প্রিপারেশন নেন। ইন দ্য মিন টাইম যদি আপনাদের কোনো আইএলটিএস প্রিপারেশনে কোনো হেল্প প্রয়োজন হয়, প্লিজ পুট ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, আই উইল হেল্প ইউ এন্ড আই এম কমিটেড টু হেল্প ইউ। ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, যাতে করে আপনারা আইএলটিএস এ ভালো প্রিপারেশন নিতে পারেন এবং কি আপনারা বহির্বিশ্বে বাংলাদেশের মানকে উজ্জ্বল করে তুলতে পারেন, আপনারা স্কিল মাইগ্রেশন করতে পারেন, হায়ার স্টাডি অর্জন করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আজকের যে আইএলটিএস যে টপিকসটা ছিল, যে আইএলটিএস কি, আইএলটিএস কত প্রকার, সাধারণত আমরা জেনেছি কেন প্রয়োজন, স্পেশালি ফর নার্সিং প্রফেশন। সো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এবং আমরা আমাদের নলেজকে আমরা এনরিচ করব, আমরা নলেজকে আমাদের বিল্ড আপ করব, যাতে করে উন্নত বিশ্বে আমাদের নার্সিং প্রফেশন আরো বেশি বেশি উত্তর এগিয়ে যায়। তো সুতরাং সবাই আশা করি বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন এবং কি আইএলটিএস প্রিপারেশনের জন্য আপনাদেরকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।